আমার বাবা স্ট্যাটাস দিয়েছেন যে আমি আমি উনি আমাকে শিবির করাতে পারেননি, উনি ব্যর্থ পিতা এবং উনি আমাকে সম্পর্ক ছিন্ন করলেন না। উনি বলতেন সরাসরি যে তুমি রাজনীতি করবা, তুমি যে দলের রাজনীতি করো তার সঙ্গে আমার আদর্শ সাংঘর্ষিক, আমি তোমাকে আর কোনো পয়সা তোমার কোনো এক্সপেন্স বেয়ার করতে পারবো না। কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপে পড়ে আমার বাবাকে এই স্ট্যাটাস লিখতে বাধ্য হয়েছে। আমার বাবা জামাতের যারা এবং শিবিরের যারা নেতাকর্মী আছেন তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার মন্তব্য করতেন। আমার বাবা বরিশাল 1 আসনে জামাতের নমিনি। তো আমি দীর্ঘ 25 বছর আমি বিএনপির সঙ্গে জড়িত। আমি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার এখান থেকে রাজনীতি হাতে করি। তার আগে থেকে আমি যখন টঙ্গী পড়াশোনা করতাম মাদ্রাসায়, তখন থেকে মতো ছাত্রদলের টঙ্গী কলেজের সাবেক এজিএস ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমার একটা বড় ছিল বাবু ভাই, তার সঙ্গে সম্পর্ক ছিল। তো সেই জায়গা থেকে ছাত্রদলের প্রতি আমার আসলে উইকনেসটা শুরু। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরেই আমি হলে পদ পাই। সেই থেকে আমার আপনার পদ নিয়ে পথ চলা শুরু। পরবর্তীতে আমি এখন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক হিসেবে রিসেন্ট পাস্ট কমিটিতে দায়িত্ব পালন করেছি। এছাড়া বিএনপির আমি প্রশিক্ষণ সেলে কাজ করেছি। আমি রিসার্চের সঙ্গে কানেক্টেড। আমি যেখানে প্রোঅ্যাক্টিভ কাজ হয় বিএনপির, সেখানে আমার সুযোগ থাকলে আমি কাজ করি। আমার বাবা যেহেতু ক্যান্ডিডেট, সঙ্গত কারণেই যেহেতু আমি রিসার্চ নিয়ে কাজ করি, আমি জামাতে ইসলামীর, আওয়ামী লীগ, অপোনেন্ট যে পার্টিগুলো আছে সেসব পার্টির যে কাজগুলো আমার কাছে মনে হয় যে না, এটি বাংলাদেশের রাজনীতির সঙ্গে আসলে মানানসই না, কিংবা আমাদের দৃষ্টিকোণ থেকে এটি আসলে ভুল মনে হচ্ছে, আমি আমার মতামত ব্যক্ত করি। আমি কখনো কাউকে কথা বলি না, আমি শুধু আমার মতামত ব্যক্ত করি। সেই থেকে দেখতাম জামাতের যারা এবং শিবিরের যারা নেতাকর্মী আছেন তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার মন্তব্য করতেন। আমি সবসময় তাদের মন্তব্যের বিপরীতে সুশীল, সভ্য, ভদ্র মন্তব্য করেছি। কখনোই আমি উত্তেজিত হইনি, বাজে কোনো মন্তব্য করিনি। কিন্তু তারা আমাকে একটা পর্যায়ে এসে সরাসরি নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল এইভাবে আমাকে তুলনা করত। তারপরে আমাকে তোর সভ্য, বাবার সন্তান, এই ধরনের ভাষা অভিহিত করত, যেটা আসলে রিলেটেড ছিল না আমার সঙ্গে। শুধু আমার পোস্টের কারণে তারা এরকম বলতো। পরে 7 নভেম্বর উপলক্ষে বিএনপির গৌরনদী বিএনপি আয়োজিত একটি জনসভায় আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব এম জহিরুদ্দিন স্বপন উনি ছিলেন, আমাদের বিএনপির যুব মহাসচিব হুমায়ুন কবির ভাই ছিলেন। আমি সেই প্রোগ্রামে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলাম। এবং সবচেয়ে মজার বিষয় আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। সেটা হচ্ছে যে একজন বিমানের পাইলট যদি ইউটিউব থেকে বিমান চালানো শেখে, তাহলে যেমন যাত্রীরা সেই বিমানে যদি ভরসা পায় না, একইভাবে যদি কোনো প্রার্থী কিংবা কোনো দল যদি আপনার রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ না হয়, তার যদি প্রাতিষ্ঠানিক সেই শিক্ষা না থাকে রাষ্ট্র পরিচালনা করবার মতো, তো তার প্রতি আস্থা রাখা যায় না। জামাত ইসলাম কিংবা শিবিরের লোকজন সেটাকে মিস ইন্টারপ্রেট করেছে। আমি নাকি আমার বাবাকে বলেছি আমার বাবার নাকি প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। কিন্তু আমি তো মনে করি পার্লামেন্ট হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে একবার যে যায় তার এই শিক্ষাটা অর্জন হয়ে যায়, পরে সে দক্ষ পার্লামেন্টারিয়ান হয়ে সে পরের বার আরও বেশি ভালো কাজ করতে পারে। আমি আমার প্রার্থীর সঙ্গে তুলনা করেছি, তিনি 2 বার পার্লামেন্ট মেম্বার ছিলেন, তার এই অভিজ্ঞতা আছে। আনফর্চুনেটলি তারা আমার বাবার দিকে রিলেট করলো যে আমি নাকি বাবাকে বলেছি আমার বাবা নাকি অশিক্ষিত, বাবার নাকি কোনো শিক্ষা নেই। এর ফলশ্রুতিতে তারা বিভিন্নভাবে আমাকে নানা ধরনের যুক্তিমূলক মন্তব্যে জর্জরিত করলো এবং বাবাকেও প্রশ্নবিদ্ধ করলো। এবং পরে দেখলাম আমার সঙ্গে বাবার ফেসবুকে অ্যাড নেই। আমি পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম, অনেকের ফেসবুকে দেখলাম যে আমার বাবা স্ট্যাটাস দিয়েছেন যে উনি আমাকে শিবির করাতে পারেননি, উনি ব্যর্থ পিতা এবং উনি আমাকে সম্পর্ক ছিন্ন করলেন। আমি খুবই আসলে এই বিষয়টা দেখার পরে আমি মানসিকভাবে কষ্ট পেয়েছি, কারণ আমার বাবার সঙ্গে আমার সত্যিই বন্ডিং খুব ভালো। এবং উনি এটা ঠিক উনি আমাকে খুব প্রেশারাইজ করেছেন জীবনে এক সময়। এবং আমি আপনার সামনে এটা বলতেই পারি অনেস্টলি যে আমি আসলে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর থেকে, যেদিন কমপ্লিট করলাম তারপর থেকে আমার বাবা শুধু ওই রাজনৈতিক কারণে নট এ সিঙ্গেল পেনি আমাকে কখনো দেননি। উনি বলতেন সরাসরি যে তুমি রাজনীতি করবা, তুমি যে দলের রাজনীতি করো তার সঙ্গে আমার আদর্শ সাংঘর্ষিক, আমি তোমাকে আর কোনো পয়সা তোমার কোনো এক্সপেন্স বেয়ার করতে পারবো না। সে থেকে আমি আমার নিজ খরচে চলার চেষ্টা করি। তারপরেও বাবা ছেলের সম্পর্ক তো মাঝে মধ্যে ধরেন এমনিতে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম বাবা দিবসে যে উনি আমাকে কোর্টে দেখে 1000 টাকা দিয়েছিলেন, এরকম টুকটাক বিষয়টা ভিন্ন। কিন্তু আমাকে মাসিক যে এক্সপেন্সটা আমার বেয়ার করতেন না,
রাজনৈতিক কারণে। আমি ওনার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছি সবসময়ই, ঠিক আছে ওনার পলিটিক্যাল স্ট্যান্ড ওনার জায়গায়, আমারটা আমার জায়গায়, আমি ওনাকেও ভুল ধরি না, আমি আমারটাও কেউ ভুল বলুক সেটা আমি চাই না। কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপে পড়ে আমার বাবাকে এই স্ট্যাটাস লিখতে বাধ্য হয়েছে। আমার বাবা যেহেতু আমি আপনাকে আগেই বলেছি আমার সঙ্গে ফেসবুকে আমার বাবার সঙ্গে আমি যুক্ত নই, সঙ্গত কারণে আসলে উনি কী লিখেছেন সেটা আমি জানতাম না। আমি যা জেনেছি সেটি হচ্ছে অন্য অন্য মানুষের ফেসবুক প্রোফাইলে যখন দেখলাম তারা শেয়ার করেছে, এটা ভাইরাল হওয়ার পর আমি জেনেছি আসলে। কারণ তার আগের দিন আমার একটা 31 দফার প্রোগ্রাম ছিল মঠবাড়িয়াতে, আমি রাত্রে প্রোগ্রাম শেষ করে ভোরে ঢাকায় এসে ঘুমিয়েছিলাম। আমি ঘুম থেকে ওঠার পরে যখন ফেসবুক খুললাম তখন দেখি এই অবস্থা। তো আমি যতটুকু আমার বিশ্বাস এটি যে আমার বাবা সংকীর্ণ রাজনৈতিক রাজনীতি দর্শনকে ধারণ করেন না। কারণ আমার সঙ্গে আমার বাবার খুব ওপেন খোলামেলা কথাবার্তা হয়, আমার দলের দর্শন নিয়ে কথা হয়, আমার দলের ভিউ নিয়ে কথা হয়। সেখান থেকে আমার বাবা, আমি তো যোগ্যতার সঙ্গে কথা বলেছি, বুঝেছি, আমাকে কখনো কনজারভেটিভ মনে হয়নি। উনি ব্যর্থ হয়েছেন তার দল আমাকে করাতে, এটা ঠিক আছে, ওনার মনে কষ্ট ছিল। কিন্তু আমি যখন একটি পর্যায়ে এসেছি উনি আমার সঙ্গে মত বিনিময় করতেন খুব খোলাখুলি, আমার দলের ভালো লাগা মন্দ লাগা নিয়ে, ওনার দলের বিষয়ে আমি বলতাম। তো সেই বাবা আমাকে কীভাবে এই একটা বক্তব্যের কারণে আমার সম্পর্ক ছিন্ন করবেন, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। বরং আমি যেটি ধারণা করি এবং আমি যেটি বুঝি আর কি, যে এত বেশি জামাত শিবিরের লোকজন আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে যে আমার বাবা হয়তো বা বাধ্য হয়েছেন আসলে এই ধরনের একটা স্ট্যাটাস দিতে। এবং যখন স্ট্যাটাসটা আমার কথা ডিলিট করেছেন, আমি পরে শুনেছি যে মানে পত্রিকার সংবাদ মাধ্যমে বাবা যখন সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ আমি দিয়েছিলাম, আমার নেতাকর্মীর তো অবশ্যই একটা চাহিদা আছে এখানে, সেই জায়গা থেকে আমি ডিলিট করেছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে। আমি সত্যি আমি খুব পরিবার স্পর্শী একজন মানুষ। আমি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করি, আমি পরিবার নিয়ে ভালো থাকতে চাই সব সময়। এবং আমি যখনই সুযোগ পাই আমি একটু বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করি আমার বাড়িতে, ভাই বোন সবাই মিলে। এই ঘটনার পরে আমি আসলে মানুষের খুব বিধ্বস্ত। তবে একই সঙ্গে এটাও ঠিক যে আমি আমার রাজনৈতিক জায়গা থেকে আমি একটা স্ট্যাটাস লিখেছি, সেখানে আমি বলেছি যে আমার ব্যক্তিগত বেদনা সম্পূর্ণ আমার কাছে, কিন্তু আমার রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে আমার দলের প্রশ্নে আমি অনড়। আমি অন্তত ওই জায়গা থেকে আমি এটা বলে যে আমি ওই রাজনৈতিক ক্ষেত্রে আমি মহত নই। আমি বাবার উদ্দেশ্যে অবশ্যই একটা বাবা তো বাবাই, আমি ভুল করলেও যেন আমাকে বাবা ফেলে দেন না। আমার বাবা যদি আমার প্রতি কোনো কারণে চাপে পড়ে হোক, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, যদি ইনজাস্টিস করেন, আমি তো বাবাকে ফেলতে পারবো না। বাবা সবসময় বাবাই, বাবাকে ভালোবাসি। আমি বাবার সবসময় তার জায়গা থেকে সফলতা কামনা করি। একই সঙ্গে আমি আমার দলের সফলতা তার আগেও বেশি কামনা করি নিঃসন্দেহে। শ্রাবণকে যখন তার বাবা প্রেস ব্রিফিং করে ত্যাজ্যপুত্র করলো, ঘোষণা করলো, তখন আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম যে বাংলাদেশের রাজনীতি এখানে যাওয়ার কথা ছিল না। রাজনীতি তো মানুষের কল্যাণে, যে দলই করি না কেন আমরা সেটা মানুষের কল্যাণের জন্যই করব। যে দল একটি ভিন্ন মতকে নিতে পারে না, ধারণ করতে পারে না, সে দল তো মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না আসলে। তো শ্রাবণের জন্য তখন আমার যেমন সমবেদনা ছিল, ঠিক আমার জন্য এখন আমার যে পরিবার, জাতীয়তাদের পরিবার যেটি, তাদের একই রকম সমবেদনা আছে। দেখলাম আমি গতকালকে অজস্র ফোন পেয়েছি, অজস্র আমার হাজার হাজার আমার জাতীয়তাবাদী ভাই বোনেরা তারা আমার পক্ষে স্ট্যান্ড নিয়েছেন। এটি নিঃসন্দেহে আমার জন্য ভালো লাগার। পরিবার তো পরিবারের, এর তো কোনো ব্যাখ্যা হয় না। কিন্তু আমরা যারা রাজনীতিতে একদম বিলীন হয়ে যায়, নিঃসন্দেহে অনেক সময় পরিবার থেকেও আমাদের রাজনীতির যে জায়গাটা, এটি আমাদের কাছে বেশি আপন হয়ে ওঠে। এবং আমি মনে করি যে আমার একটি ক্ষুদ্র পরিবার রয়েছে বটে, বাট আমি আরও একটি বড় পরিবার পেয়েছি এবং আমার আস্থার জায়গাটা আরও বেশি বেড়েছে আমার দলের প্রতি।